ফেরত দিব ভাই। আপনি এই কথাটা শর্ত করে নিলেন, কি করে নিলেন? শর্ত। শর্ত নিলেন। এটাও কিন্তু খিয়ারে রুইয়াতের মাসালা ওখানে উদাহরণটা দিল। এরপর হচ্ছে বাবু খিয়ারিল আইব, কোন দোষ। দোষ সংক্রান্ত এখতিয়ার সম্পর্কে এই মাসালাটা, ব্যবসার ক্ষেত্রে কোন দোষ ব্যবসার বিষয় ক্ষেত্রে সংক্রান্ত। দোষের এখতিয়ার। হ্যাঁ হ্যাঁ। ইযা ইত্তালা আল মুশতারি আলা আইবিন ফিল মাবিই ফাহুয়া বিল খিয়ার ওয়া ইন শাআ আখাযাহু বিজামিই সামান ওয়া ইন শাআ রাদ্দাহু ওয়া লাইসা লাহু আই ইয়ামসাকাহু। যদি ইজা ইত্তালা আল মুশতারি, মুশতারি অর্থাৎ ক্রেতাকে যদি কোনো খবর দেওয়া হয় আলা আইবিন, কোন আইব মানে দোষ সম্পর্কে, ফিল মাবি বিকৃত জিনিসের উপর, কিসের উপর? বিকৃত জিনিসের উপর। যেমন এই যে একটা ওষুধ, এই ওষুধটা আমি আপনার কাছে বেচবো এবং আমি বললাম এই ওষুধটার মধ্যে সব ঠিক আছে, কিন্তু এটা একটা দোষ হচ্ছে আপনি এই ওষুধটা ব্যবহার করলে আপনার ওই চোখ দিয়ে পানি পড়বে। কি পড়বে? চোখ দিয়ে পানি পানি পড়বে, পড়বে বা জ্বালা করবে। জ্বালা করবে। এই আইপটা দিয়ে দিলাম। তো ফাহুয়া বিল খিয়ার, তাহলে সেই বিক্রেতার জন্য, ক্রেতার জন্য এখতিয়ার থাকবে ইনশা আখাদাহু বিজামিই সামান, সেই ক্রেতার ইচ্ছা বা তার অধিকার থাকবে সেই সব, যে টাকাটা চেয়েছে বিক্রেতা, যে তারপরেও এটা এর দোষ আছে কি যে চোখ দিয়ে পানি পড়বে, তারপরেও আমি বললাম এটার দাম হচ্ছে কত? 100 টাকা। বুঝতেছেন? জি এখন এই দোষ সম্মিলিত হওয়ার পরও আমি তো আপনাকে জানিয়ে দিলাম যে এটা একটা সমস্যা কি, যেটা চোখ দিয়ে পানি পড়বে। ঠিক আছে? হ্যাঁ, বা আমি একটা কাপড় বেছিলাম, যে কাপড়টা আপনি নেন, কিন্তু এই কাপড়ে একটা সমস্যা কি যে একটু মাঝে মাঝে কি হয়ে যাবে, একটু জড়ে যাবে, কিছু কিছু জায়গা জড়ে যেতে পারে, কিন্তু রং তারপর। উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাম ধরলাম আপনার 500 টাকা, ওই সব সম্পূর্ণ টাকা দিয়ে আপনাকে নিতে হবে। ওয়াইন শাআরাদাহু, অথবা আপনার যদি ওই আইবের কারণে না নিতে চান তাহলে আপনি নিবেন না, ফেরত দিয়ে দিবেন, দরকার নাই। কথা বুঝতে পারছি ভাই? জি আমি আমার সমস্যাটা বলে দিলাম, আমি একটা বকরি বিক্রি করতে আসছি, ভাই আমার এই বকরিটা আমি আপনার কাছে বেচবো, কিন্তু একটা সমস্যা যে বকরি, আমার এই ছাগলটা একটু সমস্যা কি যে সে এদিক ওদিক চলে যায়। তো আপনি জানার পর নিলেন, তো আপনি ও যে টাকা আমি দিয়ে বিক্রি করবো সে টাকা দিয়ে, বা যেটা চুক্তিতে হবে সে চুক্তি দিয়ে আপনি যদি কিনেন কিনবেন, না কিনলে ফেরত দিবেন। কথা বুঝতে পারেন ভাই? জি জি। ফেরত দিবেন। ওয়ালাইসা তো লাহু ইয়ামসাকাহু ওয়া ইয়াখাযুহু নকসান, সেই মুশতারির জন্য জায়েজ হবে না যে সে এই দোষের কারণে কিছু টাকা কমিয়ে দিবে, ওয়াইয়াখাদু নাকসান, অথবা এবং সেটা থেকে যেই দোষটি পাওয়া গেছে সে দোষের কারণে কিছু আহ, রেখে দিবে, এরকম কিছু না। ওয়াকুল্লামা আওজাবা নকসান সামান ফি আদাতি তিজারা ফাহুয়া আইবুন। তবে দোষ হচ্ছে ওই সকল দোষগুলোই মূলত দোষ যেগুলা মূলত একটা প্রোডাক্ট বা একটা সামান নোকসান হওয়ার ব্যাপারে অভ্যাসগত ভাবে সেটা দোষ, তাহলে সেটা দোষ। সেটা হলো কি দোষ? যেমন এই ওষুধটা আপনি কিনছেন কিসের কারণে? চোখের, চোখের ভালো করার জন্য এইটা, ঠিক না? এখন এটা চোখের জন্য না, মূলত এটা হচ্ছে কিসের জন্য? আপনার হয়তো কোনো জায়গায় ক্ষত হয়েছে, এই ক্ষত ঠিক করার জন্য। ক্ষত ঠিক করার ওষুধ আপনার চোখে ব্যবহার করলে তো আপনার চোখের ক্ষতি হবে, এই জিনিসটাও ওই কাজের জন্য না। জি কথা বুঝতে পারছি ভাই? জি। যেমন এক কথায় হুজুর, যেমন হ্যাঁ কলার ছোকলা, হ্যাঁ হ্যাঁ। কলের ছোকলা অনেক সময় কালার নষ্ট হয়ে যায়, জি। কিন্তু আসলে এটা মেন দোষ না, দোষ হচ্ছে যে কলা ঠিক আছে নাকি। হ্যাঁ, মেন হলে এখন আপনাকে বিক্রি করছে কলা, কিন্তু হুম। বাড়িতে যে পেশেন্ট সেটা কলা না, সেটা মুলাই। তো মেন জিনিসটা, মেন সামানাটা, মাথা যে প্রোডাক্টটাই ভিন্ন, এরকম কোন জিনিস যদি আইব ধরা পড়ে তাহলে সেটা তো বিক্রি হবে না, বিক্রিটা বাদ। বুঝতে হ্যাঁ পারছি হ্যাঁ। ভাই? জি। হ্যাঁ, কিন্তু জিনিসটা ঠিক কলাই আছে, কিন্তু কলার মধ্যে কি একটু সমস্যা, কিছু কিছু জায়গা একটু কালো হয়ে কষ্ট গেছে। হয়েছে বা একটু পাকে নাই, কিন্তু আপনি বলে দিয়েছেন যে ভাই আমার কলা ভালো, কিন্তু একটু কাঁচা হবে, একটু কাঁচা। হ্যাঁ, ভাই এটা একটু আপনি দাম শুনলেন, হবে। এরপরে আপনি যদি নিয়ে নেন, আমার জয় টাকাতে বিক্রি করবো তার টাকাতে আপনাকে নিতে হবে, দামদার করে যেটা আপনার খুশি সেটা নিবেন। কিন্তু এটার কারণে পরে আইসা ভাই বা কলা তো একটু কসলা, হ্যাঁ,
আপনি বলে আবার 2 টাকা ফেরত নিতে পারবেন না। কথা বুঝতে পারছি ভাই, বা আমাকে প্রোডাক্টটা ফেরত দিতে পারবেন না, কারণ আমি তো বলে দিয়েছি যে এটা আমার দোষ আছে এটা। জি কিন্তু যদি আমি দোষটা এরকম হয় যে আপনাকে দিলাম কলা কিন্তু বাইরে যে দেখছেন মূলাই, তাহলে এই ব্যবসাটা বাদ, আপনি ফেরত নিতেই হবে। কথা বুঝতে পারছি ভাই? জি জি বিক্রেতাকে মূলাইটা কি করতে হবে, ফেরত নিতেই হবে। মাসালা বুঝছেন অন্য ভাইরা? জি, সবাই মাসলা বুঝছে হুজুর। এটা ডাক্তার সাহেবের ভাগ্যে আবার হয় নাকি দেখেন হুজুর, জিজ্ঞেস করেন যে ডাক্তার কলা আনতে সাহেব গিয়ে আপনি মূলা বুঝছেন নিয়ে আসে না, মাসালা? জি 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 জি। কলা আনতে গিয়ে মূলা নিয়ে আসে নাকি আবার। না, আমি এখানে হুজুর মাসালা বলতেছিলাম, আমি কয়েকটা শব্দ মানে মনে করার চেষ্টা করতেছিলাম, যেরকম মানে আগে পড়ে আসছিলাম সামান, তারপরে মুস্তারি, এই শব্দগুলো আমি মনে করার চেষ্টা করতেছিলাম যে আসলে হ্যাঁ, তো হুজুর যেটা বলতেছে কি করার জন্য আমি শুনতেছি শুনতেছি। যে রিভাইজ দেওয়ার কারণে ভালো হচ্ছে, জেনে পুরো ঢুকছে আর কি। বাইরে ফাসেদ পড়েছেন? জি পুরো দিন। এখন হচ্ছে বাবুল বাইল ফাসেদি। এই যে প্রথম 3 লাইন ল্যান্ড করে যদি আপনারা মোটামুটি মানে অনুবাদ বা একটু আরবিটা বুঝে থাকেন, তাহলে কিন্তু মোটামুটি উত্তর দিতে পারবেন পরীক্ষায়, বুঝতেছেন? আমরাও যে আমাদের তো হেদায় কিতাব বা কুদরি কিতাব তো অনেক মোটা মোটা, বুঝতেছেন না? জি তো দেখা গেছে অনেক পুরা বই তো শেষ করা সম্ভব না, প্রায় 500 পৃষ্ঠা 600 পৃষ্ঠা। তো আমরা করতাম কি, ওই অন্তত প্রত্যেকটা অধ্যায়ের মোটামুটি 1 পৃষ্ঠা করে আমরা করতাম। কিন্তু আপনাদের 1 পৃষ্ঠা দরকার নাই, আপনারা অন্তত 4 লাইন 5 লাইন করে জন্য একটু আরবিটা বুঝতে পারেন, ঠিক আছে? এরকম করে যদি পড়ে রাখেন তাও পরীক্ষায় ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে মুমতাজ পাবো পারছেন? ইনশাল্লাহ, মুমতাজ। ডাক্তার হ্যাঁ, সাহেব এবারে মুমতাজ পেয়েছে হুজুর, বুঝছেন, ফাইনাল পরীক্ষায়। কারণ লিখবেন তো বাংলায়, বাস মাসালাটা বুঝিয়ে দিতে পারলেই হলো। কিছু কিছু হয়তো আরবি থাকবে, আরবি গুলাও দেখবেন ওই শুরু থেকেই আরবি থাকবে, শেষের দিক থেকে খুব বেশি আরবি দেয় না এবারও, বুঝতেছেন? জি তারপরে বাবুল বাইল ফাসিদি, যে ব্যবসাটা বাদ নষ্ট ব্যবসা, বা যে ব্যবসার উপযুক্ত না এরকম ব্যবসা সংক্রান্ত আলোচনা। ইদা কানা আহাদুল আউ যাইদ আউ কিলাহুমা মুহাররামান ফাল বাইউ ফাসিদুন। যদি দুই আউজ অর্থাৎ দুইটা কি মানে ব্যবসার ক্ষেত্রে কয়টা লাগে আপনার? দুইটাই লাগে। দুইটা বস্তুর বিনিময়ের যে বস্তু কোনো লাগে, একটি, দুইটা বস্তু লাগে কিনা, একটা হলো বিকৃত মাল আর একটা হলো মানে হলো সেটা মূল্য পরিশোধের একটা হলো মাল, বস্তু, হ্যাঁ বুঝতেছেন? জি এটাকে বলা হয় রব্বুল মাল রাসুল মাল। অর্থাৎ একটা যে জিনিসটা বিকৃত একটা প্রোডাক্ট আর হলো প্রোডাক্টের বিনিময়টা সোনা দিয়ে হইতে পারে, চাঁদি দিয়ে হইতে পারে, সেটা টাকা দিয়ে হইতে পারে, ডলার দিয়ে হইতে পারে। ওই জন্য এটা কিন্তু উল্লেখ করে না যে টাকা, কারণ টাকা করলে তো অন্য অন্য আরো অনেক জিনিস আছে যেগুলো দ্বারা মূল্য মানুষ পরিশোধ করে কিনা ভাই, করে না?